প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্নিস ব্লগ। মন্নিস ব্লগ চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। এরকম একটি কালো কুচকুচে কড়াই কি এমন ম্যাজিক্যাল জিনিস দিয়ে আজকের পর্বে পরিষ্কার করেছি সেই ভিডিওটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এটা কতটা কালো আর তেল চিটচিটে, অনেকটাই কিন্তু নোংরা। আর এই ভিডিওটা এমন একটি ম্যাজিক্যাল জিনিস দিয়ে পরিষ্কার করব যেটা আমাদের সবার বাসায় থাকে। আর এই টিপসটা অনেকেরই অজানা, যেটা কখনোই কেউ জানে না। তো সেই টিপসটাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ম্যাজিক্যাল জিনিসটা কি সেটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর কোনো এক অংশে বুঝিয়ে দিব কিংবা দেখিয়ে দিব। তো প্রথমে আমি যেটা করেছি, যে কড়াইটা পরিষ্কার করব সেখানে দিয়ে দিচ্ছি এই ম্যাজিক্যাল জিনিসটা মাত্র 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা দিয়ে দিবেন। আমি এখানে বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আর কিছুই দেওয়া লাগবে না, জাস্ট এই বেকিং সোডা আর এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে পরিষ্কার করা হবে। দেখতেই পাচ্ছেন কতটা বাবলস উঠতেছে। তো এখন আমি এটা চুলোয় বসিয়ে দিয়েছি আর একটি খুচুনের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু ধরিয়ে দিয়েছি আর এইটা খুব ভালোভাবে চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এটা জাস্ট 1 মিনিটের মতো একটু গরম করে নেব। এতে করে হবে কি, আমাদের এই তেল চিটচিটাটা অনেকটাই উঠে যাবে। এর মধ্যে কিন্তু কাজটা শুরু হয়ে গিয়েছে এই ম্যাজিক্যাল জিনিসের। তো এখন এখানে আমি যেটা করব, গরম পানি দিয়ে দিব। আর আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, তবে গরম পানি দিলে খুব ভালো একটা উপকার আসে। তো গরম পানি দিয়ে আমি এটা মিনিট কয়েক ফুটিয়ে নেব। জাস্ট 2 মিনিটের মতো এটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এটা যখন গরম করা অবস্থায় একটু একটু করে খুচুনের সাহায্যে পানিটা চারদিক দিয়ে ছড়িয়ে দিবেন। এতে করে যে তেল চিটচিটে গভীর তেল চিটচিটেটা থাকে সেটা কিন্তু অনেকটাই উঠে যায়। তো আপনারা হয়তো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে এটা অনেকটাই উঠে যাচ্ছে। পানির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এটা আমি নামিয়ে নেব আর বড় সাইজের একটি পাত্রের মধ্যে ঢেলে নিব। আর গরম থাকা অবস্থায় আমি কিন্তু এই কড়াইটা চারদিক দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেভাবে করতেছে ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা রেজাল্টটা পাবেন। আর এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু করলে হবে না। এখন এমন একটি মাজনি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই মাজনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মেজে নিব। আর অবশ্যই গরম থাকা অবস্থায় এটা কিন্তু মেজে নিতে হবে। আমি এটা একটু একটু করে মেজে নিচ্ছি আর আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই ভিডিওটা কিন্তু কাট করিনি। তো আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা কতটা পরিষ্কার হয় এই ম্যাজিক্যাল জিনিসটা দিয়ে। আর এটা কিন্তু খুব জোর খাটিয়ে যে মাজা ঘষা করতে হবে তেমনটা কিন্তু নয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তখনই বুঝতে পারবেন এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। প্রথমে আমি এই পিঠটা খুব ভালোভাবে মেজে ঘষে নিচ্ছি, তারপর আমি অপর পিঠটা খুব ভালোভাবে মেজে ঘষে নিব। আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই একটু বড় হবে, তবে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এটা যে কতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি আপনাদের সামনেই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা করে দেখাচ্ছি, একটু একটু করে ঘষে মেজে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা যে কতটা তেল চিটচিটেটা উঠে যাচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। হয়তো আমি কিভাবে আপনাদেরকে বলে বোঝাবো সেটা আমি জানি না, তবে স্ক্রিনে দেখে অবশ্যই আপনারা বুঝে নেবেন।
একটু আস্তে ধীরে মেজে ঘষে নিলেই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। আর এই জিনিসটা এতটাই ম্যাজিক্যাল, যেটা আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন, তার আগে কখনোই বুঝতে পারবেন না। এটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে, আর বাকি যেটুকু আছে ঠিক সেটুকু আমি পরিষ্কার করে নেব। আমার কড়াইটা কিন্তু মাজা ঘষা হয়ে গিয়েছে, আর যারা পুরো ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কোনো প্রকার ডিশ ওয়াশ বা ডিটারজেন্ট পাউডার বা লিকুইড বিম কোনো কিছু কিন্তু ব্যবহার করিনি। জাস্ট এই ম্যাজিক্যাল জিনিস আর বেকিং সোডা দিয়ে কিন্তু এই কড়াইটা চকচকে আর ঝকঝকে হয়ে গিয়েছে। তো আমার এটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা পরিষ্কার হয়েছে। আপনারা যদি আগের এই ভিডিওটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আগের থেকে এখনকার কড়াইটা যে কতটা পরিষ্কার হয়েছে, কতটা তেল চিটচিটে আর কালো ভাব দূর হয়ে গিয়েছে। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করার অনুরোধ রইল। আর আমি দেখিয়ে দিচ্ছি যে কি এমন ম্যাজিক্যাল জিনিস ছিল। প্রথমে একটি পাত্রের মধ্যে আমি পানি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল কিন্তু আমাদের সবার বাসায় থাকে, আর এখান থেকে আমি আমার পরিমাণ মতো কিছুটা পরিমাণ তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। তেঁতুলটা আমি 1 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। আর এই তেঁতুলটা যখন 1 মিনিটের পর ভিজিয়ে রাখার পর একটু কচলে নিব, তখন কিন্তু এরকম একটা তেঁতুলের কাঠ বের হবে। আর এটাই সেই ম্যাজিক্যাল জিনিস, আর এই জিনিসটাই আমি 2 টেবিল চামচ পরিমাণ কড়াইতে ব্যবহার করেছিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ম্যাজিক্যাল জিনিস। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।